হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তো গত ক্লাসে দেখলাম যে কনভলিউশনটা, তো এটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আমরা তাহলে সেই আগের জেড ট্রান্সফর্মে ফিরে যাই। তো আমরা জেড ট্রান্সফর্মের একটা ফর্মুলা শিখছিলাম। ফর্মুলাটা ছিল এরকম: আলফা টু দি পাওয়ার এন ইউ অফ এন এক্স অফ এন ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার এন ইউ অফ এন। এটা যদি জেড ট্রান্সফর্ম করি আমরা পাইতাম এক্স অফ জেড, এবং এক্স অফ জেড এর ভ্যালুটা ছিল হচ্ছে 1/1 মাইনাস আলফা জেড ইনভার্স 1। এবং এটার জন্য আমার শর্ত ছিল যে রক কি হবে, রক হবে জেড গ্রেটার দেন আলফা, জেড গ্রেটার দেন আলফা। এটা আমরা শিখছিলাম। তো আমরা এটা ইউজ করে এখন কিছু ম্যাথ প্র্যাকটিস করব। এক্সাম্পল 3.2.1, আমাদের দেয়া আছে যে x of n equal to 3 into 2 to the power n minus 4 into 3 to the power n u of n। এটা আমাদের দেওয়া আছে যে x of n একটা সিগন্যাল যার ভ্যালু হচ্ছে 3 into 2 to the power n minus 4 into 3 to the power n into u of n। এটার জেড ট্রান্সফর্ম এবং রক, এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে। তো আমরা এই জেড ট্রান্সফর্ম অ্যাকচুয়ালি লিনিয়ার সিস্টেম ফলো করে, লিনিয়ার প্রপার্টিজ ফলো করে। তো আমরা যে কাজটা করতে পারি যে এই প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা জেড ট্রান্সফর্ম বের করতে পারি। এইটার প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা জেড ট্রান্সফর্ম আমরা বের করতে পারি, ঠিক আছে? তারপর সেগুলাকে একসাথে করতে পারি। আমি যদি এটাকে এভাবে লিখি, 3 into 2 to the power n u of n minus 4 into 3 to the power n u of n। So x of n equal to 3 into x1 of n minus 4 into x2 of n. Here x1 of n equal to 2 to the power n u of n, and x2 of n equal to 3 to the power n u of n। আচ্ছা, এখানে আমি যে কাজটা করলাম, এই সিগন্যালের এই অংশটাকে আমি নতুন একটা সিগন্যাল ধরলাম যে এটা ইকুয়াল টু হচ্ছে x1 of n। আর এই সিগন্যালের এই অংশটুকু এটা সম্পর্কে ধরলাম যে এটা হচ্ছে x2 of n। কারণ কি খেয়াল করেন, যদি এই যে 2 to the power n into u of n, এই যে এখানে আমি লিখে দিচ্ছি, এই দুইটার আমরা কি জানি, জেড ট্রান্সফর্ম জানি। এই দুইটার জেড ট্রান্সফর্ম আমরা জানি। সো আমরা এই দুইটার জেড ট্রান্সফর্ম ইজিলি ইউজ করতে পারবো। এই কারণে এইটাকে আমি আলাদা একটা সিগন্যাল ধরলাম। সো আমি এখানে লিখতে পারি, দেখেন, x1 of n equal to কি 2 to the power n u of n। তাহলে x1 of z কি হবে? আচ্ছা, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিই। x1 of z কি হবে দেখেন, এইটা এবং আমরা যেটা শিখছি যে ফর্মুলা সেম, শুধু আলফার মান হচ্ছে 2। x of n equal to alpha 2 to the power n into u of n। আর এখানে কি 2 to the power n, তার মানে আলফার ভ্যালু যদি 2 ইউজ করেন তাহলে এই দুইটা কি সেম। তাহলে x1 of z কি হবে? 1/1 মাইনাস আলফা জেড ইনভার্স 1। আলফার ভ্যালু কত? 2 জেড ইনভার্স 1। আর এটার জন্য রক কি হবে? জেড গ্রেটার দেন আলফা। আলফার ভ্যালু কত? 2।
ঠিক একইভাবে পরেরটা খেয়াল করেন, x2 ওপেন ইকুয়াল টু কি 3 টু দি পাওয়ার n ইনটু u অফ n। এটাকে যদি জেড ট্রান্সফর্ম করি কি পাবো, x2 অফ জেড, এটা ইকুয়াল টু কি 1/1 মাইনাস আলফার ভ্যালু এখানে কত 3, সো 1 মাইনাস 3 জেড টু দি পাওয়ার মাইনাস 1। এটার ক্ষেত্রে রক কত, জেড গ্রেটার দেন আলফা, আলফার ভ্যালু কত এখানে 3। এখন এই দুইটা আলাদা আলাদা তো আমি জেড ট্রান্সফর্ম পেলাম, এটাকে আমি ইকুয়েশন 1 এ বসাই দিতে পারি। তো আমি এটা লিখতে পারি যে ফর্ম ইকুয়েশন 1, ইকুয়েশন 1 এখন x অফ n কি হয়ে যাবে, x অফ z হয়ে যাবে, ইকুয়াল টু কি 3 x1 অফ n কি হয়ে যাবে, x1 অফ z মাইনাস 4 x2 অফ n, এটা কি হয়ে যাবে x2 অফ z। এবার x1 z আর x2 z এর মান বসাইলেই হয়ে যাবে। সো এটা হচ্ছে 3/1 মাইনাস 2 z ইনভার্স 1 মাইনাস 4/1 মাইনাস 3 z ইনভার্স 1। আচ্ছা, সো এটাই আমার মেইন অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। এখন আপনি যদি চান আরো ভাঙতে পারেন, ভেঙে আরো যেতে পারেন, যে এখানে 2 z ইনভার্স 1 ইকুয়াল টু কি 2/z, তাহলে এখানে কি আসবে, ভাঙলে এভাবে ভাঙতে পারেন। একবার যদি আমি করি 3z/z মাইনাস 2 আসবে মাইনাস 4z ডিভাইডেড বাই z মাইনাস 3 আসবে। সো এখন আপনি এটাকে লসাগু গসাগু করে বাদ বাকি যা চান করতে পারেন, বা এইটুক রাখলেও হবে। এখন ফাইনালি ম্যাথের রকটা কত খেয়াল করেন, আমরা এখানে দুইটা রক পাচ্ছি, একটা রক পাচ্ছি হচ্ছে জেড 2 এর থেকে বড়, সাপোজ এটা ইকুয়াল টু 2 ধরলাম, তাহলে এর বাইরের অংশ। আর একটা হচ্ছে জেড ইকুয়াল টু 3, এই 3 এর বাইরের অংশ। তাহলে ফিগারে তাকাইলে দেখতে পাই যে 3 এর বাইরের অংশ দুইটার জন্যই কমন, 3 এর বাইরের অংশ দুইটার জন্যই কমন। তাহলে এটার রক কত, এটার রক হচ্ছে জেড গ্রেটার দেন 3। এই হচ্ছে আমার টোটাল অঙ্কটা। আচ্ছা, কোথাও প্রবলেম আছে থাকলে জিজ্ঞেস করেন। স্যার থ্রির এই যেটা দুইটার জন্য কমন, এটা একটু আরেকবার রিপিট করেন। খেয়াল করেন প্রথম রকটা কি বলছে, জেড গ্রেটার দেন 2, অর্থাৎ জেড এর ভ্যালু 2 থেকে বড়। পরের অংশটা কি বলছে, জেড গ্রেটার দেন 3, তাহলে 2 থেকে বড় মানে কি 3 4 জি 5 6 7 8 এভরিথিং, আর জি 3 থেকে বড় মানে হচ্ছে 4 5 6 7 এভরিথিং, তাই না? জি তার স্যার। মানে কি দুইটার মধ্যে কমন কি 3 থেকে বড়, অর্থাৎ 4 5 6 7 কমন, হ্যাঁ তার মানে 3 এর বাইরের অংশটা কমন। এই কারণে মানে রক্ত এমন হবে যাতে দুইটা অংশেরই এটাকে স্যাটিসফাই করে, এই কারণে জেড এর ভ্যালু গ্রেটার স্যার দেন। লক মানে আসলে কি বোঝানো হয়েছে স্যার? আর আমার এখানে ফ্রিজ দেখাচ্ছে কেন স্যার? আপনার শীট ভালোভাবে দেখতে পাচ্ছি না। আচ্ছা, রক বলতে বোঝানো হয় এই যে, আচ্ছা স্যার স্ক্রিনটা ছোট হয়ে গেছে কেন জানো? আপনার ব্যান্ডউইথ কম, আপনার নেটওয়ার্কের ডাটা রেট কম। আচ্ছা খেয়াল করেন এই যে একটা অংশ দেখতেছেন না, এক্স অফ জেড এর মান যেটা আমরা বের করছি,
এক্স অফ জেড এর মধ্যে কি এই যে জি জেড স্যার। আছে না, এই যে জেড এর ভ্যালু দেখতেছেন, জি স্যার। এই জেড এর ভ্যালু গুলাকেই রক বলে। কিন্তু আপনি তো জেড এর জন্য সবকিছু ইউজ করতে পারবেন না। কিছু কিছু বিষয় আছে বা কিছু কিছু নাম্বার আছে যেগুলো আপনি যদি ইউজ করেন তাহলে এক্স অফ জেড ইনফাইনাইট হবে। আচ্ছা, যেহেতু কথা উঠলো একটু উদাহরণ দিয়ে দেখাই। এটা তো আসছে এই লাইন স্যার থেকে, আমি তাহলে এবার স্ক্রিনই দেখতে পাচ্ছি না, শুধু কথা শুনতে পাচ্ছি আর আমার উপরেও লেখা মৌমিতা, দেখাচ্ছে। তোর ওইখানে প্রবলেম হচ্ছে, হ্যাঁ আমার আমরা এখানে দেখতে লেখাই পাচ্ছি। দেখাচ্ছে bandwidth low। আচ্ছা আপনি পরে ভিডিও দেখে নেন। আচ্ছা খেয়াল করেন, আচ্ছা স্যার। এই যে এই অংশটা খেয়াল করেন, এটা তো আসছে এখান থেকে তাই না? বা আপনি এটাও যদি ধরেন, এটা কি আছে 3z ডিভাইডেড বাই জেড মাইনাস 2। তো এই অংশটার জন্য আমার রক কি ছিল, জেড গ্রেটার দেন 2, তা মানে 2 থেকে বড়। এই অংশটার জন্য আমার রক ছিল 2 থেকে বড়। কিন্তু আপনি যদি 2 থেকে সাপোজ 2 ধরেন, 2 ধরলে আপনি কি পাবেন খেয়াল করেন তো। যদি এখানে 2 ধরেন তাহলে 2 মাইনাস 2 তাহলে কত হয় 0। সামথিং ডিভাইডেড বাই 0 কত হয়ে যাবে আপনার, ইনফিনিটি। আর যদি 2 এর থেকে বেশি আরো কম ভ্যালু ধরেন, এই যে উপরে জেড এর মান বসায় দেখবেন যে ভ্যালু ইনফিনিটি অথবা নেগেটিভের খুব কাছাকাছি চলে যাবে, যে নেগেটিভ একটা ভ্যালু চলে আসবে। যে কারণে আমরা এটাকে ধরি না। এই কারণে হচ্ছে কেন নেগেটিভ নিতে পারতেছি না, কারণ এখানে ইউ অফ এন আসছে। ইউ অফ এন না থাকলে আপনি নেগেটিভটা নিতে পারতেন। আচ্ছা, এই কারণে হচ্ছে বলা হচ্ছে যে ভ্যালু জেড থেকে জেড এর মানে ভ্যালু অবশ্যই 2 থেকে বড় হবে প্রথম অংশের জন্য, আর পরের অংশের জন্য 3 থেকে বড় হবে। তাইলে দুইটার মধ্যে কমন কি, 3 থেকে বড়, এই কারণে আমরা 3 থেকে বড় নিচ্ছি। এই রক হচ্ছে এই জেড এর ভ্যালু, যে ভ্যালু গুলা বসাইলে এই পুরো জিনিসটা মিলে একটা ফাইনাইট নাম্বার দিবে। ফাইনাইট অর্থাৎ যে নাম্বারটা আপনি হিসাব করতে পারবেন। রকের বাইরে অর্থাৎ যে ভ্যালুগুলা রকের ভিতর পড়ে না, এরকম কোনো কিছু যদি এই জেড এর জন্য ব্যবহার করেন তাইলে আপনার টোটাল রেজাল্ট 0 হবে। আপনি যেটা 0 না, সরি ইনফিনিটি হবে, যেটা আপনি ক্যালকুলেট করতে পারবেন না। এটাই হচ্ছে রকের মূল কথা। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করি। আচ্ছা, এক্স অফ এন ইকুয়াল টু কজ ওমেগা নট এন ইউ অফ এন। তো কজ বা সাইন যদি থাকে, কজ অথবা সাইন যদি থাকে, ঠিক আছে, যদি কজ অথবা সাইন থাকে তবে এটাকে আমরা ভেঙে নিব। কিভাবে ভেঙে নিব খেয়াল করেন। ইউলার্স ফর্মুলা, ইউলার্স ফর্মুলাটা কি আপনাদের সিগন্যাল সিস্টেমে দেখিয়েছিলাম। কজ ওমেগা এন, এটাকে আমরা এভাবে লিখতে পারি, হাফ আচ্ছা, এই দুইটা ফর্মুলা হচ্ছে ইউলার্স ফর্মুলা। এই দুইটা ফর্মুলা থেকে মানে আপনি কজ বা সাইনকে এক্সপোনেনশিয়াল আকারে প্রকাশ করতে পারবেন। কজ সিগন্যাল অথবা সাইন সিগন্যালকে এক্সপোনেনশিয়াল আকারে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। তাহলে যে কাজটা করতে হবে খেয়াল করেন, যে আপনার এই যে কজ ওমেগা এন ইউ অফ এন, এই কজ ওমেগা এন কে ভেঙে নেবেন। ভেঙে নিলে কি পাবেন, হাফ ই টু দি পাওয়ার জে ওমেগা নট এন প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট এন। সেই ক্ষেত্রে আগের ফর্মুলাটাই আপনারা ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আলফার ভ্যালু হবে ই জে ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা নট। আচ্ছা আমি জাস্ট একটু দেখাই। এখান থেকে দেখেন, এই এক্স অফ এন কে আমরা এইভাবে ভাঙতে পারি। এক্স অফ এন ইকুয়াল টু হাফ
জাস্ট cos ওমেগা নট n এর ভ্যালুটা বসান। এবার গুণ করে দেন। খেয়াল করেন এই অংশটাকে আলফা ধরেন, সরি নট এই অংশ, এই পুরো অংশটাকে আলফা ধরেন, বা এটাকেও আপনি শুধু আলফা ধরতে পারেন, একই আসবে। হাফটাকে বাইরে নিয়ে নেন, নিয়ে এই অংশটাকে শুধু আলফা ধরেন। হাফটাকে বাইরে নিয়ে শুধু এই অংশটাকে আলফা ধরেন। আবার এখানে হাফটাকে বাইরে নিয়ে এই অংশটাকে আলফা ধরেন। তারপর জাস্ট আগের অঙ্কটার মতোই ফর্মুলা ইউজ করলে হয়ে যাবে। ফর্মুলা কি আসবে? এক্স অফ জেড ইকুয়াল টু কি আসবে দেখেন, হাফ, এটুকুর জন্য কি 1/1 মাইনাস আলফা জেড টু দি পাওয়ার n, আলফা জেড টু দি পাওয়ার মাইনাস n আসবে, তাই না? -1 আলফা জেড ইনভার্স 1, তাহলে আলফার ভ্যালু কত? ই টু দি পাওয়ার জে ওমেগা নট জেড ইনভার্স 1 প্লাস হাফ 1/1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট জেড ইনভার্স 1। এই তো হয়ে গেল। আর যদি এটাকে আপনি করেন, এখানে লসাগু গসাগু বা ভেঙে নিয়ে বাদ বাকি সব ক্যালকুলেশন করেন, তাহলে যেটা পাবেন ভ্যালুটা এরকম আসবে 1 মাইনাস জেড ইনভার্স কজ ওমেগা নট 1 মাইনাস 2 জেড ইনভার্স কজ ওমেগা নট প্লাস জেড ইনভার্স 2। এটা হচ্ছে এক্স অফ জেড এর ভ্যালু। অর্থাৎ আপনি যদি এটাকে আরো ব্রেকডাউন করেন, করলে আপনি এটা পাবেন। তার মানে যদি আপনাকে কজ ওমেগা নট এন বলা হয়, তার জেড ট্রান্সফর্ম হবে এই জিনিস, এই ভ্যালুটা। ঠিক একইভাবে সাইন ওমেগা নট বলা হইলে এরও একটা ভ্যালু পাবেন। সাইন ওমেগা নট এন হলে কি হবে? এটার জেড ট্রান্সফর্ম হবে হচ্ছে জেড ইনভার্স সাইন ওমেগা নট এন 1 মাইনাস 2 জেড ইনভার্স কজ ওমেগা প্লাস জেড ইনভার্স 2। এইগুলার জাস্ট ফর্মুলাটা মনে রাখলে হবে, এই কারণে এটা ব্রেকডাউন করে কিভাবে আসলে এটা দেখানো হয় নাই। কারো যদি ইচ্ছা হয়, আপনারা এখানে জাস্ট জেড ইনভার্স মানে কি, জেডটা নিচে আসবে, তারপর গুণ করবেন, করে উল্টায় দিবেন, তারপর দুইটা যোগ করবেন, লসাগু গসাগু করবেন, এরকম ভ্যালু চলে আসবে, এতে কোনো ডাউট নেই। আচ্ছা, আমরা এখন কিছু প্রপার্টিজ নিয়ে কথা বলবো, জেড ট্রান্সফর্মের কিছু প্রপার্টিজ নিয়ে কথা বলবো। আমরা জেড ট্রান্সফর্মের কিছু প্রপার্টিজ নিয়ে কথা বলবো। যেমন প্রথমটা মনে করেন আমরা বলতে পারি যে শিফটিং প্রপার্টি, ঠিক আছে? সাপোজ আপনাদের একটা সিগন্যাল দিলাম যে এক্স অফ এন। এখন এক্স অফ এন এর যদি আমি জেড ট্রান্সফর্ম করি, তো আমি পাবো হচ্ছে এক্স অফ জেড। এটা হচ্ছে নর্মাল কথা। এক্স অফ এন একটা সিগন্যাল আছে, এটার জেড ট্রান্সফর্ম করলে আমি পাচ্ছি এক্স অফ জেড। এখন আমি বললাম যে আমি আপনাদের এক্স অফ এন মাইনাস কে দিলাম, অর্থাৎ সিগন্যালটাকে শিফট করাইছি। সিগন্যালটার কি করলাম? শিফট করছি। এক্স অফ এন মাইনাস কে মানে হচ্ছে রাইট শিফট করা। এটার যদি জেড ট্রান্সফর্ম করেন, তখন আপনাকে এটা পেতে হবে জেড মাইনাস কে ইন্টু এক্স অফ জেড। তার মানে আপনি যদি টাইম ডোমেইনে টাইম শিফটিং করেন,
তবে জেড ডোমেইনে টাইম শিফটিং এর জন্য ভিতরে কিছু চেঞ্জ করতে হয় না, জেড টু দি পাওয়ার মাইনাস কে দিয়ে গুণ করলেই হয়ে যায়, জেড টু দি পাওয়ার মাইনাস কে দিয়ে গুণ করলেই হয়ে যায়। আর যদি আপনার এরকম আসে এক্স অফ এন প্লাস কে আসে, এটাকে যদি জেড ট্রান্সফর্ম করেন তবে জেড টু দি পাওয়ার কে দ্বারা গুণ করলে হয়ে যাবে। তার মানে জেড ট্রান্সফর্ম বা জেড ডোমেইনে, এটাকে বলা হয় জেড ডোমেইন। জেড ডোমেইনে টাইম শিফটিং, টাইম শিফটিং বলতে বোঝায় জেড টু দি পাওয়ার কে, কে মানে হচ্ছে কত ঘর শিফট হবে এটা দ্বারা গুণ করা। যদি আমাদের টাইম ডিলে হয় তাহলে জেড টু দি পাওয়ার মাইনাস কে দিয়ে গুণ করব, যদি টাইম অ্যাডভান্স হয় জেড টু দি পাওয়ার প্লাস কে দিয়ে আমরা গুণ করব। আচ্ছা একটা উদাহরণ দেই, এক্স অফ এন, এক্স অফ এন এই সিগন্যালটা, এখন আমি আপনাদের বললাম যে এক্স অফ এন মাইনাস টু এটা কত হবে, আপনারা এই জিনিসটা বের করেন তো, এক্স অফ এন মাইনাস টু কত হবে, এক্স অফ এন মাইনাস টু বের করবেন, আর একটা বের করবেন হচ্ছে এক্স অফ জেড। এই দুইটা জিনিস সবাই বের করেন, করে আমি এখান থেকে বলবো, সে ভিডিওতে আমাকে দেখাবেন। এক্স অফ এন মাইনাস টু বের করেন আর এক্স অফ জেড, এটা হচ্ছে অঙ্ক। 3 মিনিট টাইম আপনাদের। এক্স অফ এন এর ভ্যালু হচ্ছে 25793, 7 এর উপর তীর চিহ্ন। এখন এক্স অফ এন মাইনাস টু বের করবেন, এক্স অফ জেড বের করবেন। আপনারা কি বুঝছেন কথাটা সবাই? হ্যালো, শুনতে পাইছেন? জি স্যার। হ্যাঁ করেন সবাই।
হ্যাঁ, করছেন আপনারা? কেউ করছেন? ট্রাই করতেছি স্যার, আমি তো বুঝতে পারছি না ভালোভাবে। দ্রুত করেন, যাই করেন। আমি লিখে দিছি, দেখেন কার সাথে অ্যান্সার মিলছে। সবাই চেক করেন অ্যান্সার কার সাথে মিলছে।
কারোর সাথে কি মিলছে বা কেউ কি পারছেন? কথা বলেন যে কারোর সাথে মিলছে কিনা। স্যার আপনি করান স্যার, কেউ করে নাই মনে হয়, আমি তো চাইতে দিচ্ছি, বুঝতে পারছি না। রোল নাম্বার 29 আছেন? 29 31, রোল নাম্বার 31 আছেন? জি স্যার। করছেন? স্যার এটা বুঝতে পারতেছি না, এই জন্য। কি বোঝেন নাই সেটা বলেন তো। এই যে মানগুলা কিভাবে লিখবো আপনি বুঝতেছি না। এই জিনিসটাকে গ্রাফে আঁকাইতে পারবেন? এই এক্স অফ এন জি কে গ্রাফে আঁকাইতে পারবেন? জি স্যার, গ্রাফ। হ্যাঁ, আপনি এটার গ্রাফ আঁকান, এটার গ্রাফ আঁকায় আমাকে দেখান। এটার গ্রাফটা আঁকায় আমাকে এই চ্যাট বক্সের ছবি দেন। আচ্ছা, যারা এখনো এটা কিভাবে হলো বোঝেন নাই, তারা এটার গ্রাফ আঁকাবেন, গ্রাফ আঁকায় 2 ঘর শিফট করবেন, করে গ্রাফ থেকে আবার এই সেট মেথডে ফিরে আসবেন, তারপর বুঝে ফেলবেন। ঠিক আছে, আমি আর এটা ব্যাখ্যা করব না। আচ্ছা, এবার দেখেন এই যে এক্স অফ এন কে এক্স অফ জেড, এই এক্স অফ এন থেকে এক্স অফ জেড লিখছি, লিখলে এটা হবে। এটা কিভাবে আসছে এটা আপনারা জানেন, অর্থাৎ জেড ট্রান্সফর্ম কিভাবে বের করে এটা সবাই জানেন। তো এটাও দেখাবো না কিভাবে হয়েছে। আমার মেইন যে কথাটা ছিল খেয়াল করেন, এখানে কি আছে n-2। তো আমি বলছিলাম যদি n-k থাকে, n-k থাকে তাহলে কি করতে হয়, z⁻k দ্বারা গুণ করতে হয়। তার মানে এখানে কি আছে n-2, সো আমি এটাকে z⁻2 দ্বারা গুণ করব। আমি যদি গুণ করি z⁻2 ইন্টু এক্স অফ জেড, অর্থাৎ সবগুলাকে z⁻2 দ্বারা গুণ করব। সো গুণ করলে এখানে পাওয়ার -2 আছে, এখানে +2, -2 +2 গুণের সময় পাওয়ার যোগ হয়, তার মানে কি 0 হয়ে যাবে। সো এটা হবে 2 + 5 z ইনভার্স 1 + 7 z ইনভার্স 2 + 9 z ইনভার্স 3 + 3 z ইনভার্স 4। তার মানে আমি গুণ করার ফলে কি এই অঙ্ক এই বিষয়টা পাচ্ছি। আর এই গুণ করার ফলে কি হয়েছে, এখানে টাইম ডিলে হয়ে গেছে, টাইম শিফটিং হয়েছে, অর্থাৎ টাইম ডিলে হয়েছে। তো এখানে কি হলো, টাইম ডিলে হয়ে গেছে অলরেডি। আর দেখেন, আমরা যদি টাইম ডিলে ম্যানুয়ালি করতাম, ম্যানুয়ালি অর্থাৎ টাইম ডোমেইনে যদি করতাম, তাহলে এই ফর্ম এটা পাইতাম। এইটার জেড ট্রান্সফর্ম কত হবে, এটার জেড ট্রান্সফর্ম কত হয় খেয়াল করেন, এটা জেড ট্রান্সফর্ম এরকম হয়। তার মানে দেখেন দুইটাই সেম, এটা যা এটাও তাই। তার মানে আপনি যদি আপনার কোন একটা সিগন্যাল দেয়া থাকে, আপনার যদি কোনো একটা সিগন্যাল দেয়া থাকে, সাপোজ এই সিগন্যালটা আপনার দেয়া আছে, আপনি এইটার জেড ট্রান্সফর্ম জানেন, আপনি জানেন যে এইটার জেড ট্রান্সফর্ম কি, এই লাইনটা এক্স অফ এন এর জেড ট্রান্সফর্ম এক্স অফ জেড আপনি জানেন। এরপরে যদি আমি কখনো বলি যে এক্স অফ n-2 অথবা n-3 অথবা n-4 বের করতে বলি, বা n+3+4 বের করতে বলি, আপনি ডিরেক্টলি এই যে এক্স অফ জেড থেকে বের করতে পারেন। কিভাবে, z⁻2 -3 অথবা z⁻2 z⁻3 গুণ করে। সেই ক্ষেত্রে আপনাকে আবার এই ভেঙে করতে হবে না, অর্থাৎ যদি এটা না জানতেন তাহলে কি করতেন, এক্স অফ এন থেকে এক্স অফ n-2 বের করতেন, তারপরে জেড ট্রান্সফর্ম করতেন।
অর্থাৎ এক্স অফ এন থেকে এক্স অফ এন মাইনাস টু বের করতেন, তারপর জেড ট্রান্সফর্ম করতেন। আর ফর্মুলাটা জানার ফলে আপনার কি হচ্ছে, আপনি ডিরেক্টলি এক্স অফ জেড থেকেই এই শিফটেড ভার্সনটা বের করতে পারবেন। এটাই হচ্ছে মূল কথা বা মূল পার্থক্য। আপনারা কি পার্থক্যটা ধরতে পারছেন লিস্ট, যে দুইটা প্রসেস কিভাবে হলো? জি স্যার। আর এই যে এটা কেমনে হলো, যে শিফট করলে এটা কেমনে হয়, বা এই জেড ট্রান্সফর্মের ফর্মুলাটা এভাবে কিভাবে আসলো, এগুলা আগের ক্লাসগুলোতে হয়ে গেছে। তো যারা আগের ক্লাস একদমই দেখেন নাই, না দেখার চান্স হচ্ছে 90% যে কেউ দেখেন নাই, তারা এগুলা দেখে নিয়ে এটা বুঝবেন। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের এই গ্রুপে কিছু ছবি দিয়ে দিব, ওইগুলা হচ্ছে আপনাদের ওই যে কুইজ প্লাস অ্যাসাইনমেন্ট, এমনি যে 30 মার্ক 20 মার্ক আমার হাতে থাকে ওইগুলোর জন্য। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে বাকিটুকু দেখাবো। স্যার কালকে ক্লাস টিপসগুলো হবে না। অবশ্যই দিয়ে দিয়েন, আমি অনেক কিছু বুঝতে পারি নাই কারণ আমার এখানে খোলা আসছে। আচ্ছা ঠিক আছে। আর ভিডিওটাও দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ, কালকে ক্লাস নিব না, আপনাদের রবিবারে ল্যাব হবে। আচ্ছা Okay, দেখি, স্যার। হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। Roll number 3, 4, 5, 7, 8, Yes, sir. 7S, sir. 10, 12, Sir, 8S, 13, sir. 8. স্যার Sir, 8. এইটা আছে, ওর একটা মিটিং এ জয়েন করছে তো এই কারণে 10, 12, 13, 14, 16, Sir, Yes, sir. 17, Sir, 14. স্যার sir, 14, sir, 12. স্যার 12 14 16 তিনটা। 17, 18, 19, 20. Okay, 21, 22, 25, 26, 27, 29, 30, 31, 31 is 30 স্যার 30 35, 36, 37, 39, 43, 44, yes, sir. 43 sir. 45, 46, 47. ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। 43 sir. 43 দেওয়া হয়েছে। ঠিক আছে।